কল্পনা করুন, মাটির কয়েকশো মিটার নিচে লুকিয়ে আছে একটি বিশাল শহর। কিন্তু এটি কোনো সাধারণ শহর নয়। এখানে নেই মানুষ, নেই বাড়িঘর, বরং সারি সারি দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ-রাজনীতির মাঝে ইরাকের মাটির নিচে গড়ে উঠছে ইরানের এক গোপন শক্তি, যাকে বলা হচ্ছে মিসাইল সিটি। আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যময় আন্ডারগ্রাউন্ড শহর কি, কেন এটি তৈরি করছে ইরান এবং কেন এটি পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং ভিডিও ফুটেজ অনুযায়ী ইরাকের মাটির গভীরে ইরান তৈরি করছে একটি বিশাল ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক। এই প্রকল্প পরিচালনা করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। প্রতিবেদন অনুযায়ী ইরাকের ভূগর্ভস্থ অঞ্চল এখন অনেকটা সুইস চিজের মতো ছিদ্রযুক্ত, কারণ মাটির নিচে তৈরি হয়েছে অসংখ্য গোপন টানেল, যেগুলো একে অপরের সাথে সংযুক্ত। এই টানেলগুলোর ভেতর দিয়ে সহজেই চলাচল করতে পারে বড় বড় মিসাইল লঞ্চার ট্রাক। অনেকে একে বলছে একটি আন্ডারগ্রাউন্ড মিলিটারি হাইওয়ে। এই প্রকল্পের মূল পরিকল্পনা শুরু হয়েছিল ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির সময়। তিনি ছিলেন কুদস ফোর্সের প্রধান। ২০২০ সালে তার মৃত্যুর পর এই প্রকল্পের দায়িত্ব নেন এসমাইল কানি। বর্তমানে তার নেতৃত্বেই এই আন্ডারগ্রাউন্ড সামরিক নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ইরানের প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যায় এই টানেলগুলো এতটাই প্রশস্ত যে বড় বড় মিসাইল ট্রাক পাশাপাশি চলতে পারে। অনেক সামরিক বিশ্লেষক এই টানেল নেটওয়ার্ককে বলেন আন্ডারগ্রাউন্ড হাইওয়ে। এখানে মজুদ রাখা হয় হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই টানেল থেকেই সরাসরি মিসাইল লঞ্চ করার স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। এই টানেলগুলো মাটির প্রায় ৫০০ মিটার গভীরে তৈরি করা হয়েছে। এত গভীরে অবস্থিত হওয়ায় অনেক বিশেষজ্ঞ মনে করেন এই ঘাঁটিগুলো এমনকি বাংকার বাস্টার বোমাও সহ্য করতে পারে। কিছু বিশ্লেষক তো এটাও বলছেন এই স্থাপনাগুলো সীমিত পারমাণবিক হামলাও সহ্য করতে সক্ষম। বর্তমানে এই টানেল নেটওয়ার্কে দেখা গেছে কাহ নামের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় ৮৫ কিলোমিটার। তবে ভবিষ্যতে এই ঘাঁটিগুলোতে মোতায়েন করা হতে পারে দীর্ঘ পাল্লার ভারী ব্যালিস্টিক মিসাইল। এখানে রয়েছে এমন একটি ব্যবস্থা যেখান থেকে সরাসরি টানেলের ভেতর থেকেই মিসাইল উৎক্ষেপণ করা সম্ভব। কিছু প্রতিবেদনে বলা হয় এখানে রয়েছে রেল ভিত্তিক লঞ্চ সিস্টেম, অর্থাৎ একটি মিসাইল উৎক্ষেপণের পর অল্প সময়ের মধ্যেই আরেকটি মিসাইল লঞ্চ করা সম্ভব। বিশ্লেষকদের মতে ইরানের মূল লক্ষ্য হল ইরাককে একটি শক্তিশালী সামরিক ফ্রন্টে পরিণত করা, যাতে ভবিষ্যতে কোনো যুদ্ধ শুরু হলে ইরানের প্রতিপক্ষকে একাধিক দিক থেকে একসাথে আক্রমণের মুখে পড়তে হয়। এই কৌশলকে বলা হয় মাল্টি ফ্রন্ট ডিটেরেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ শত্রুকে এমন অবস্থায় ফেলা যেখানে সে বুঝতেই পারবে না আক্রমণ আসবে কোন দিক থেকে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক দাবার বোর্ডে প্রতিটি চালের পেছনে রয়েছে বড় পরিকল্পনা। ইরানের এই মিসাইল সিটি নেটওয়ার্ক হয়তো আগামী দিনের যুদ্ধের কৌশল সম্পূর্ণ বদলে দিতে পারে। এখন প্রশ্ন একটাই, এই গোপন শহরগুলো কখনো কি সত্যিই ব্যবহৃত হবে, নাকি এগুলো শুধু একটি ভয়ঙ্কর স্ট্র্যাটেজিক বার্তা?